রাঙামাটি অর্থাৎ রঙিন মাটি। লাল মাটির পাহাড়, গাঢ় সবুজ গাছপালায় ঘেরা অঞ্চল, কাপ্তাই হ্রদ, সাথে পরিষ্কার নীল আকাশ অথবা কালো মেঘে ঢাকা আকাশ। এই সব কিছু মিলিয়ে মনে হবে মায়াবী রঙিন একটি জায়গা। সেজন্যই হয়তো এই জায়গার নাম রঙিন অর্থাৎ রাঙামাটি। আবার আমরা এই এলাকাকে লাল পাহাড়ের দেশও বলে থাকি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এই ব্লগে আমি যাচ্ছি রাঙামাটি। আমরা ফকিরাপুল থেকে 1200 টাকা দিয়ে সেন্ট মার্টিন পরিবহনের ইকোনমি এসি বাসের টিকিট কাটি। এবার দামাদামি করেও লাভ হয়নি, 1200 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হয়। বাস ভাড়া শুরু হয় 875 টাকা থেকে, যা আপনি এই ওয়েবসাইটে দেখতে পারবেন। তবে আমি সাজেস্ট করব এখান থেকে ভাড়া নিয়ে একটা আইডিয়া নিয়ে যাবেন, এরপর সরাসরি বাস কাউন্টার থেকে গিয়ে টিকিট নেবেন। যাই হোক, আমাদের বাসটি চলা শুরু করে রাত 12টায়। পাহাড়ি অঞ্চলগুলোতে যাওয়ার সময় আমি সবসময় চেষ্টা করি বাসের প্রথম সারির সিটগুলো নেওয়ার। এবারও সেটাই হয়, আর সেজন্যই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম। আমাদের হোটেলটি ছিল রাঙামাটি বিজন সরণি, কিন্তু আমাদের বাসটি যাবে কাপ্তাই পর্যন্ত। সেই জন্য রাঙামাটি বিজন সরণিতেই শেষ হয় আমাদের বাস যাত্রা। রাঙামাটি বা খাগড়াছড়ি কেউ যদি আপনারা আসেন, তখন চেষ্টা করবেন বাসে একদম এ লাইনে সিটগুলো নেওয়ার, একদম ফ্রন্ট সিটগুলো নেওয়ার। তাহলে যেটা হবে সেটা হচ্ছে পাহাড়ি যে আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তাগুলো আছে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমাদের মতো করে। আমরা সবাই হোটেলে চলে যাই। আমাদের বুক করা ফ্ল্যাটটিতে লোক ছিল, সেই জন্য আমাদের চেক আউট টাইম পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছিল। আচ্ছা, এবার কিন্তু আমরা কোনো রুম নিই না, আমরা এবার পুরো একটি ফ্ল্যাট ভাড়া নিই। যেহেতু আমরা 8 জন ছিলাম, সেই জন্য আমাদের কাছে এটাই বেস্ট ডিল মনে হয়েছে। এই হোটেল নিয়ে বিস্তারিত আমি একটা রিলের মধ্যে বলবো, তারপরও এতটুকু না বললেই না যে হোটেলটি আমার পক্ষ থেকে রিকমেন্ডেড। এখানে একটা বেডরুম, এখানে আরেকটা বেডরুম, এখানে কয়েকটা বিছনা রাখা তোষক ছাড়া, একটা ওয়াশরুম, এটার ভিতরে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, বারান্দা আছে 2 জায়গাতেই। আর মজার ব্যাপার হচ্ছে ছাদ থেকে ফুরমন পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। হোটেলের ছাদ থেকে আমরা এক পাশে দেখতে পাচ্ছিলাম ফুরমন পাহাড় এবং অন্য পাশে দেখতে পাচ্ছিলাম কাপ্তাই হ্রদ। এই সবগুলো দৃশ্যই ছিল খুবই মনোরম। দুপুর 12টায় আমরা আমাদের ট্রলার ভাড়া করতে যাই। অনেক দামাদামি করে অবশেষে 2200 টাকায় সব কিছু ফিক্স করা হলো। কাপ্তাই হ্রদের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম স্পট, রাঙামাটির সব থেকে জনপ্রিয় জায়গা ঝুলন্ত ব্রিজে। এখানে বসে বসে ভিউটা দেখা, উফ, হোয়াট এ ফিলিং। অবভিয়াসলি খাইতে তো হবে। আমরা কয় টাকাটা নিছি? সবচেয়ে কম দামিটা 20 টাকা। আচ্ছা থাক, তুমি কি মনে করো আমরা এত গরিব? আমি তো এটাই জানতাম। এখানে ঘোরাঘুরি শেষ করে চলে যাই হ্রদের মধ্যে থাকা ছোট্ট একটি স্থলভূমি চাংপাং রেস্টুরেন্টে, এবং সেখানে আমরা আমাদের লাঞ্চ করি। এখন আমরা রওনা দিব হচ্ছে শুভলং ঝর্ণার দিকে।
ওইখানে প্রায় 5-6টি স্পট আছে, ছোট ঝর্ণা আছে, বড় ঝর্ণা আছে, বৌদ্ধ মন্দির আছে, আদিবাসীদের গ্রাম নাকি বাজার। তো সব কিছু ঘোরাঘুরি শেষ করে তারপরে আমরা চলে যাব আমাদের ঘাটে। এখান থেকে আমরা রওনা দিই শুভলং ঝর্ণার দিকে। প্রথমে যাই ছোট ঝর্ণাতে। ছোট ঝর্ণা থেকে যখন আমরা বড় ঝর্ণাতে যাচ্ছিলাম, আকাশটা হয়ে যায় মেঘলা, বৃষ্টির পূর্বাভাস শুরু হয়। এখানেই যেন দেখতে পেয়ে যায় কাপ্তাই হ্রদের ভয়ঙ্কর সৌন্দর্য। মেঘ ঢাকা আকাশ, দুপাশে গাঢ় সবুজ পাহাড় ঘেরা, মাঝে বিশাল জলরাশি। বড় ঝর্ণাতে পৌঁছেও আমরা বোট থেকে আর নামি না, সবাই সবার মতো এখানে এনজয় করি। এখান থেকে আমরা যাই চাকমা মার্কেটে। আবার বৃষ্টি শুরু হচ্ছে, কিছুক্ষণ আগে একবার হয়েছিল। অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়ার সময় বা বৃষ্টি হওয়ার জন্য সুন্দর লাগতেছে সব কিছু, বাট কথা হচ্ছে রাস্তাঘাট এত কাদা হয়ে গেছে যে যাওয়া আসা একটু কষ্ট হয়ে যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বৌদ্ধ মন্দির, আর এখানে হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা যাব আদিবাসী মার্কেটে, গিয়ে দেখি কোনো কিছু কেনা যায় কিনা। আমি হচ্ছে এখান থেকে 2টা লুঙ্গি নিছি, আর আমাদের সোয়েব ভাই হচ্ছে একটা ফতুয়া নিছে। ভাই এটা কাতারে নিয়ে গিয়ে পড়বে। আর অনেকগুলো দোকান দেখতেছি বন্ধ সামনে। ঠিক আছে, এটা 16টা হয়ে গেছে। দাদা 16টা হয়ে গেছে না? আরো দেবো? না না, 10 টাকা করে 16টা 160 টাকা আসছে। ওই একটা আগে খেয়েছে। ও আচ্ছা। সুন্দর এই ট্রলা যাত্রা শেষ হয় শেষ বিকেলে। আমরা হোটেলে ফিরে ফ্রেশ হই, তারপর শুরুতেই ঢাকায় ফেরার জন্য বাসের টিকিট কাটি, আশেপাশে হাঁটাহাঁটি করি এবং রাত্রে একটি রেস্টুরেন্টে আমাদের ডিনার সম্পন্ন করি। পরের দিন সকালে আমরা দ্রুত রওনা দিই ফুরুমন পাহাড় ট্রেকিংয়ের জন্য। আমাদের মধ্য থেকে আমরা 4 জনে গিয়েছিলাম। বেশ কিছু ভয়ানক রাস্তা পাড়ি দিয়ে যেতে থাকি পাহাড়ের উঁচুতে। ভুল করে ভুল রাস্তাতে এসেও আমরা থেমে থাকিনি। সেই ভুল রাস্তাতেই আরো ভয়ানক পথ পাড়ি দিয়ে যেতে থাকি আরো উপরে। তবে একটি পর্যায়ে সেনাবাহিনীর একজন লোক আমাদের জানায় সামনের রাস্তা আরো বেশি ঝুঁকিপূর্ণ, নিরাপত্তার জন্য আমাদের নিচে ফিরে যাওয়াটাই উত্তম। এই যে এখান থেকে এখন আমাদের নেমে যেতে হবে, এখান থেকে নেমে ওই যে রাস্তাগুলো, তারপর নিচে আরও রাস্তা আছে। আমরা অ্যাকচুয়ালি ফুল যেতে পারছি না, কারণ উপরে আর্মিদের একটা ক্যাম্প আছে, দ্যাটস ওয়াই তারা আমাদেরকে মানা করতেছে। তো এই জন্য আমরা এখন এখান থেকে ব্যাক করতেছি। যদি কেউ ট্রেকিং করতে না চান, এই যে এখানে পাকা রাস্তা আছে, তো এই রাস্তা ধরে আপনারা দোকান আছে সামনে কিছু, ওই পর্যন্ত যেতে পারেন। তো ওই পর্যন্ত গেলেও মাশাআল্লাহ এরকম সুন্দর ভিউ পাবেন। অ্যাকচুয়ালি টপ থেকে আমি আপনাদেরকে ওইভাবে দেখাইতে পাইনি, ব্যাপারটা আমারও খারাপ লাগতেছে। যাই হোক, তো স্টিল আমার পিছে এখনও যে ভিউটা আছে এটাও জোস। আর এরপর অ্যাকচুয়ালি কোথাও ঘুরবো না, আমরা হোটেলে যাব, রেস্ট নিব, দেন আশেপাশে একটু হাঁটাহাঁটি করবো। দেন আমাদের বাস হচ্ছে 8:30 রাঙামাটি থেকে ঢাকার উদ্দেশ্যে। সো বাস উঠে যাব, দ্যাটস ইট। তো যতটুকু উঠছি এনাফ, অনেক সুন্দর ভিউ পাইছি আলহামদুলিল্লাহ। বাট মেঘটা পাই নাই, অ্যাকচুয়ালি মেঘটা পাওয়ার খুব ইচ্ছা ছিল। যাক, যা হওয়ার হয়েছে। বাট রাস্তাগুলা ভাই মারাত্মক, পুরা উঁচা রাস্তা, আর নামার সময় একদম পুরা নিচা রাস্তা। তো প্রায় বেশ কয়েকটা জায়গায় আমাদের কষ্ট হয়েছে, আটকে গেছিলাম, নামতে ভয় লাগতেছিল, আবার উঠার সময় সেম, উঠতে ভয় লাগতেছিল। তো এটাই আর কি, কোনোরকম উঠে গেছি, আবার সেম কোনোরকম নেমে গেছি। এখন হচ্ছে জাস্ট সোজা একটা রাস্তা আছে, তো এই রাস্তা ধরে গেলে মেন রোড। ভুল রাস্তা ধরে আগানোর জন্য এবারের মতো আমরা ফুরমন পাহাড়ের চূড়ায় উঠতে ব্যর্থ হই।
তবে এরপর কখনো আবার এসে ফুরমন পাহাড় জয় করে যাব ইনশাল্লাহ। আচ্ছা, তখন অ্যাকচুয়ালি আমি ভালো মতো বলতে পারি নাই, তো এখন একটু বলি ফুরামন নিয়ে ঘটনাটা। তো ফুরামন পাহাড়ে উঠা যায় দুইটা রুট ইউজ করে, একটা হচ্ছে সাপছড়ি দিয়ে আর আরেকটা হইলো আমরা যেখান দিয়ে গেছি ওই জায়গা দিয়ে। এখন সাপছড়ি দিয়ে হচ্ছে ট্যুরিস্টদের জন্য সবথেকে ফ্লেক্সিবল রাস্তা। আমরা যত ভিডিও টিডিও দেখছি এতদিন ইউটিউবে বা যত রিসার্চ করছি, তো সব জায়গায় হচ্ছে কাইন্ড অফ সিঁড়ির মতো থাকে, দেন হচ্ছে একটা বৌদ্ধ মন্দির আছে, তারপর আরও কিছু টেম্পল আছে, দেন হচ্ছে উপরে টপ হেলিপ্যাড আছে। তো আমরা যেই রুট দিয়ে গেছি ওইখানে কোনো কিছুই নাই, সিঁড়ি নাই, একদম মাটির কাঁচা রাস্তা। এটাই হচ্ছে আমরা জানতাম না, তো এটাই আর কি সাপছড়ি দিয়ে ট্যুরিস্টদের জন্য সবথেকে ফ্লেক্সিবল ওয়ে। বাট আমরা গেছি অন্য আরেকটা রাস্তা দিয়ে, তো প্রত্যেকবারের মতো এখানেও সেম ভুলটা করছি, সেটা হইলো ম্যাপ ফলো করি নাই। ম্যাপ ফলো না করার জন্য আমি বুঝি নাই যে আমরা সাপছড়িতে নাই, আমরা অন্য আরেক জায়গা দিয়ে উঠছি। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে আমরা জানতামই না যে দুইটা রুট দিয়ে যাওয়া যায়। সো যেখানে নামে দিচ্ছে ভাবছি ওইটাই সাপছড়ি। ট্রেকিংও না, আমরা হাইকিং করছি লিটারেলি বলতে গেলে। আমরা জাস্ট হামাগুড়ি দিয়ে মানে বাও বাই করে উঠছি উপরে। তো অনেকটা ওঠার পর যখন একদম টপ পর্যন্ত উঠে গেছি অলমোস্ট, তো তখনই একজন আর্মির লোক ওইখানে নামতেছিল, তো বলতেছিল যে আপনারা এখানে কেন আসছেন, উপরে যান না। যিনি যান না বলতে মিন করছে হচ্ছে উপরের রাস্তা ভালো না, আমাদের জন্য নিরাপদ না। আর উপরের যে রাস্তাটা ওইখানে হয়তো বা বাও বাই করে কষ্ট করে উঠতে পারতাম, বাট নামা যেত না। তা অলরেডি যতটুকু উঠছি অতটুকু নামতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। সো আনলাকিলি আমাদের ফুরামন পাহাড়ের ব্যাপারটা ফেল হয়ে গেল। তো হোপফুলি আবার আসবো, ফুরামনের জন্য হইলেও আবার আসবো, আবার আসতে হবে আমাকে। তো এটাই। বাট যদি সত্যি করে বলি, আমার কিন্তু একটু খারাপ লাগতেছে না যে আমরা ফেল হয়েছি। যে এক্সপিরিয়েন্সটা পাইছি ওইটা অ্যাকচুয়ালি বলার মতো না। অনেক সুন্দর ভিউ, এভাবে মানে পাহাড়ে হাইকিং করা, এভাবে উঠা, মানে অন্যরকম একটা অনুভূতি। সো এটাই, এই এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। নেক্সট টাইম হচ্ছে আবার এই ব্যাপারগুলো মাথায় থাকবে, আবার আসবো ফুরামন জয় করতে। তো এই আর কি। ট্রেকিং শেষে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে যখন আমরা ছাদে যাই, দেখতে পারি অস্বাভাবিক সুন্দর এক দৃশ্য। পাহাড়গুলোর মাঝে দিয়ে বয়ে যাচ্ছে মেঘের ঢেউ। এতক্ষণ আমরা ছিলাম ফুরমন পাহাড়ে, তখন মেঘ আসে নেই, আর এখন জাস্ট দেখেন কি অবস্থা, পুরা পাহাড় মেঘে ঢাকা। এই ট্যুরের অ্যাক্টিভিটি এখানেই শেষ, তাই দিনের বাকিটা অংশ আমরা আশেপাশে ঘুরে এবং গান বাজনা করে কাটিয়ে দিই। আসে না ঘুমো স্বার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। গতকাল আমরা 875 টাকা জনপ্রতি নন এসি ইকোনমি বাসের টিকিট কেটেছিলাম। বাস রাত 8টায় চলা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। ভোর 5টায় আমরা পৌঁছে যাই ঢাকায়। বলতে গেলে আজকে থেকেই কোরবানির সিজন শুরু হয়ে গেছে, যে কারণে ঢাকা শহরে ঢোকার পর থেকে গরু আর গরু দেখতেছি খালি। হয়তো আমারও আজকে বা কালকে থেকে হাটে যাওয়া শুরু করতে হবে, গরু কেনার মিশন শুরু করতে হবে। যাই হোক, আউট অফ সিলেবাসের কথাবার্তা। তো এখানে আমাদের ভিডিওটা শেষ বলতে গেলে। ভিডিওটা ভালো লাগলে যা যা করতে হয় আপনারা জানেন, করবেন। আর যদি ভালো না লাগে তাহলে জোর করে ভালো লাগাবেন, দেন হচ্ছে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর রাঙামাটি গেলে যদি আপনারা 2 ডে অ্যান্ড 1 নাইট স্টে করেন তাহলে হচ্ছে আমাদের প্ল্যানটা আপনারা ফলো করতে পারেন। আই থিঙ্ক এটা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান। আর যা যা মিস্টেক করছি এগুলো আপনারা অ্যাভয়েড করবেন। এটাই আর কি। নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড বাই।